ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনারকে ৫ কোটি টাকায় হত্যার মাস্টার প্ল্যান করেন কোটচাঁদপুর পৌর মেয়রের ভাই আমেরিকান প্রবাসী আখতারুজ্জামান শাহীন। হত্যায় সরাসরি অংশ নেয় আমান, ফয়সাল, মুস্তাফিজ। নিউ টাউনের ফ্ল্যাটটি ভাড়া করেছিল আখতারুজ্জামান শাহীন, এমন চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে ডিবি। ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীন। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহীন। পরে আমান সহ ৬ জন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে, পরে লাশ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে। তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, ইতোমধ্যে হত্যাকাণ্ডের সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমান সহ ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। একই সঙ্গে কলকাতায় পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কলকাতার পুলিশ লাশের টুকরো বহনকারী এক প্রাইভেট কার চালককে আটক করেছে। বুধবার সকালে এমপি আজিমের মৃত্যুর খবর নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, এমপি আনার খুনের ঘটনায় বাংলাদেশিরাই জড়িত বলে আমরা জানতে পেরেছি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আরো কয়েকজনকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। ঘটনাটি নিয়ে যৌথভাবে দুই দেশের পুলিশ কাজ করছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ মিন্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। এটি পারিবারিক, আর্থিক নাকি এলাকার কোনো দুর্বৃত্তকে দমন করার জন্য করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছি। তিনি আরো বলেন, একজন সংসদ সদস্যকে বাংলাদেশের কিছু অপরাধী নৃশংসভাবে হত্যা করেছে। আমরা তাদের কয়েকজনকে আইনের আওতায় নিয়ে এসেছি, বাকিদেরকেও আইনের আওতায় আনা হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে আখতারুজ্জামান শাহীন। শাহীন ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। তার ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র। গত ৩০ এপ্রিল আখতারুজ্জামান শাহীন চরমপন্থী নেতা আমান ও সিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতায় যান। সেখানে আগে থেকে ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেনে একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা। কলকাতায় আরো আগে থেকে অবস্থান করছিলেন শাহীনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ। সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে। হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে ১০ মে দেশে চলে আসেন শাহীন। পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরো ২ ভাড়াটে কিলারকে নিয়ে যায় কলকাতায়। ফয়সাল সাজি ও মোস্তাফিজ নামে ২ ভাড়াটে খুনি ১১ মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয়। আমানকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে গোয়েন্দা কর্মকর্তারা জানান, এমপি আনার যে ১২ মে কলকাতায় যাবেন তা আগে থেকেই জানত শাহীন। সে তাকে হত্যার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলে। এমপি আনারকে হত্যার জন্য তারা একাধিক চাপাতিও সংগ্রহ করে রাখে। গত ১২ মে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান এমপি আনার। প্রথম দিন তিনি তার বন্ধু গোপালের বাসায় থাকেন। পরদিন ১৩ মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যান হত্যাকারীরা। বিকেলের দিকে এমপি আনার সঞ্জীভা গার্ডেনের সেই ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর আমান তার সহযোগী ফয়সাল, মুস্তাফিজ, সিয়াম ও জিহাদ মিলে এমপিকে চাপাতির মুখে জিম্মি করে। এ সময় তারা এমপির কাছে শাহীনের পাওনা টাকা পরিশোধের কথাও বলে। বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যার পর আমান বিষয়টি শাহীনকে জানায়। আমানের দেওয়া তথ্যের বরাতে গোয়েন্দা কর্মকর্তারা জানান, শাহীনের পরামর্শ মতে লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয়। এরপর ফ্ল্যাটের কাছেই শপিং মল থেকে আনা হয় ২টো বড় ট্রলি ব্যাগ ও পলিথিন। এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ট্রলি ব্যাগে ভরা হয়। ঘটনার রাতে লাশের টুকরো সহ ২টি ট্রলি ব্যাগ বাসাতেই রাখা হয়। এর মধ্যে তারা বাইরে থেকে ব্লিচিং পাউডার এনে ঘরের রক্তের দাগ পরিষ্কার করে। সংশ্লিষ্টরা জানান, কলকাতা পুলিশ ওই ফ্ল্যাটে ও আশপাশের ভবনের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমান ও তার সহযোগীদের ট্রলি ব্যাগ আনা নেওয়া, এমপি আনারের বাইরে রাখা জুতা ভেতরে নেওয়া দৃশ্য দেখা যায়।
সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানের স্বীকারোক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হত্যাকাণ্ডের পরদিন বিকেলে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান। সে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, বাসা থেকে বের হয়ে পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ব্যাগটি সিয়ামের হাতে তুলে দেয়। সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়। তবে সেই গাড়ি চালক কলকাতা পুলিশকে জানিয়েছে, সিয়াম কিছু দূর যাওয়ার পর ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। আমান জানায়, লাশের টুকরো সহ আরেকটি ব্যাগ বাসাতেই ছিল। সেই ব্যাগ থেকে দুর্গন্ধও ছড়ানো শুরু করেছিল। সেই লাশের টুকরো সহ ব্যাগটি সহযোগীদের অন্য কোথাও ফেলে দেওয়ার নির্দেশনা দিয়ে 15 মে সিলিস্তাকে নিয়ে ঢাকায় চলে আসে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের পর আমানের নির্দেশনা অনুযায়ী তার দুই সহযোগী এমপি আনারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে দুই দিকে চলে যায়, যাতে তদন্তকারী বা আইন শৃঙ্খলা বাহিনী এমপি আনারের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হয়। পরে 17 মে মুস্তাফিজ ও 18 মে ফয়সাল বাংলাদেশে ফেরত আসে। এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার জন্য 5 কোটি টাকা দিতে চেয়েছিল আখতারুজ্জামান শাহীন। হত্যাকাণ্ডের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর। তাদের মিশন সফল হওয়ার পর আনারের লাশের টুকরোগুলো গুম করার জন্য সিয়াম ও জিহাদকে দায়িত্ব দিয়ে ঢাকায় চলে আসেন আমান। ঢাকায় এসে দেখা করে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে। তবে আখতারুজ্জামান শাহীন পরবর্তীতে তাকে কত টাকা দিয়েছেন তার কোনো উত্তর দেননি তিনি। গোয়েন্দা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমান অনেক কিছুই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। মামলা দায়েরের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন হয়তো আরো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, ঢাকায় এসে মোহাম্মদপুরের বোনের বাসায় আত্মগোপনে ছিল আমান। সেখান থেকেই তাকে আটক করা হচ্ছে। সংশ্লিষ্টরা আরো জানান, হত্যাকাণ্ডের পরিকল্পনা সাজিয়ে দিয়ে 10 মে ঢাকায় চলে আসে আখতারুজ্জামান শাহীন। এমপি আনোয়ারুল আজিম নিখোঁজের বিষয়টি দেশে আলোচিত হলে সে 18 মে আবারও ভারত হয়ে নেপাল চলে যায়। 21 মে নেপাল থেকে চলে যায় দুবাই। 22 মে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। যুক্তরাষ্ট্রে শাহীনের ঠিকানা নিউ ইয়র্কে 379 ইস্ট 7th স্ট্রিট, ব্রুকলিন এলাকায় বলে জানা গেছে। কর্মকর্তারা জানান, এমপি আনোয়ারুল আজিমকে নির্মমভাবে হত্যার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আখতারুজ্জামান শাহীন নিজেও একজন স্বর্ণ চোরাচালানকারী। এমপি আনোয়ারুল আজিমের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে। কলকাতায় শাহীন ও আজিমের যৌথ ব্যবসা রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, স্বর্ণ চোরাচালানের বিপুল অর্থ ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ভাড়াটে কিলার হিসেবে এমপি আনার হত্যায় নেতৃত্ব দেওয়া আমানের পুরো নাম আমানুল্লাহ সাইদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করেছেন। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। 1991 সালে যশোরের অভয়নগর এলাকায় গণেশ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে 1997 সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন। পরবর্তীতে তিনি 2000 সালে আবারও ইমান নামে আরেক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেফতার হন। 2023 সাল পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন। জামিনে কারাগার থেকে বের হয়ে তিনি ভাড়াটে কিলার হিসেবে কাজ করেছেন। জানা গেছে, আমানুল্লাহর গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর এলাকায়। তার বাবার নাম কায়সার সাইদ, মায়ের নাম দোলানা বেগম, স্ত্রী ফারজানা আক্তার। তার বিরুদ্ধে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। যশোরের মনিরামপুর উপজেলায় রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে আদালতের রায় উপেক্ষা করে ঘের ব্যবসায়ী রাজ আলী গংদের জিম্মি করে 9 একর মৎস্য ঘের থেকে প্রায় 50 লাখ টাকার মাছ লুট করে নিয়েছে কাদের বিশ্বাস গংরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে জানিয়ে ঘের মালিক রাজ আলী সর্দার বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সুষ্ঠু বিচার ও জীবনী নিরাপত্তা দাবি জানাচ্ছি। পিরোজপুর সদর উপজেলার টোনা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে গোলাম রসুল খান নামের এক ব্যক্তির পা কুপিয়ে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের টোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ আশিকুজ্জামান। আহত গোলাম রসুল খান পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূল গ্রামের আয়ুব আলী খানের পুত্র। আহত রসুলের ভাই ছেলে রাসেল খান জানান, সকালে টোনা বাজার এলাকায় স্থানীয় একটি রাস্তায় বালি ভরাট ও সুপারি বাগান বিক্রয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ একই এলাকার গিয়াস, শাহিন, হাফিজুল, জালাল সহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে গোলাম রসুলকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে গোলাম রসুলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা গোলাম রসুলকে ফেলে চলে গেলে তারা
তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর আসিফ আহমেদ জানান, সকালে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার 2 পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন ছিল। তার অবস্থা গুরুতর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ আশিকুজ্জামান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।